আমার ভাই ভয় পেতে আর বাঁচবে না। আমার ভাই, আল্লাহ তুমি আমার ভাইরে বাঁচাই দাও। থানায় মামলা করলাম কেন? এই জন্য যে আমাদেরকে মারছে। তারপর আমার বাচ্চাকেও মারছে, 8 বছরের বাচ্চা, আমার শ্বশুরকে, স্বামীকে, আমরা তিনজন, আর ওরা সব ফ্যামিলির ওরা মারছে আমার। একটু গোলাগুলি হয়েছে, হেয়ার পর মানে হ্যাগো আঘাত লাগবে, কিন্তু ওই দাদুর আর আব্বুর বেশি। সকাল হয়েছে, কালকে আমার শ্বশুরের ঘেরে কোনে মাছ নিয়েছে, মাছ ধরি, তারপর ঘের চালাইছে, আমরা নিষেধ করছি। পরে এরা নিষেধ করে থানায় আমরা সালিশি মানছি, সব কিছু মানছি। সকালবেলা আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর রওনা দিয়ে যায়, ওই সময় ওরা ঘরেই আমাদের ইচ্ছে মতো মারছে। তারপর আমার বাচ্চাকেও মারছে, 8 বছরের বাচ্চা, আমার শ্বশুরকে, স্বামীকে, আমরা তিনজন, আর ওরা সব ফ্যামিলির ওরা মারছে আমার শাশুড়িরে, শ্বশুরেরে, আমার হাজব্যান্ডের মারছে, আমাকেও মারছে, 2-4টা বাড়ি পড়ছে আমার গায়ে। তারপর আমার ছোট বাচ্চা আছে 8 বছরের, তারও মারছে। আর আমাদের 3টা গরু নিয়ে গেছে, স্বর্ণ লুট করে নিয়ে গেছে, ছাগল নিয়েছে 2টা, ঘরে তালা মারছে আমার শ্বশুরের ঘরে। গতকালকে আমি আমার গেট চালাইছে এবং মাছ নিয়েছে, তখন আমি থানায় অভিযোগ দিছি সন্ধ্যার রাত্রে। থানায় অভিযোগ দেওয়ার পর আজকে থানায় যাইতে বলছে এবং রাত্রে পুলিশে তাদের গেট চালাই নিয়ে বন্ধ করছে। বন্ধ করার পরে বলছে যে থানায় আসবা সকাল 10টায়। তা আমি সকালে রওনা দিয়ে থানায় যাব, তখন বাড়িতে প্রস্তুতি নিয়েছি, আরে আমার ছেলে গাড়ি নামাইবে। এই মুহূর্তে তারা বলতেছে তোকে থানায় যাই, আমাদের মোবাইল নিয়ে গেছে, আর বড় করার একটা চেইন ছিল সেটা নিয়ে গেছে। হ্যাঁ, গরু নিয়ে গেছে, ছাগল নিয়ে গেছে। গরু কয়টা? গরু 3টা। ছাগল কয়টা? ছাগল 2টা। আপনাদের কত লাখ টাকার মতো ক্ষতি হতে পারে এবং ঘিরে মাছ নিয়েছে প্রায় 3 লাখ টাকার। হ্যাঁ, মিলাই দিলে 10 লাখ টাকার ক্ষতি। কালকে এই ঘেরের মাছ ধরছে, তারপর এই সবাই এই ঘেরে চালাইছে, তারপর হ্যার পোলাই আইছে, বেমালা কথা কইছে, কিন্তু এই যারা চালাইছে এরা কিছুই কয় নাই। এবার আজকে কি হয়েছে? আজকে ওই আমাদের বাড়ি, আমি আর আব্বু ধান দেয়, আর দাদু এই ধান, এরপর ওই বাড়ি আমার কাকির লোক বাজার পর হেরা ওই লই আইছে ধানটা কোপাই। এবার আমার আব্বু গেছে, এবার আরও সবাই মানুষটা নুয়ে কইছে। এবার ওই বাজাবাজি মানে প্রথম ঝগড়া হয়েছে, এরপর বাজাবাজিতে পিছন যাইয়া ওই আরিফ কাকু শহীদ দাদুর পোলা, হে আমার আব্বুরে মারছে, এবার দাদুরেও মারছে। এরপর ওই একটু গোলাগুলি হয়েছে, এরপর মনে হয় হ্যাগো আঘাত লাগবে, কিন্তু ওই দাদুর আর আব্বুর বেশি। তো আমরা 3-4 জনে ধরে আটকাই রাখছি। পুলিশে বেলাইলে কোনো কথা কয় না। আমার বাহিরে কাজ করতে গিয়ে সব আমরা তো দেখেন না যে রুই করে দেখতে